ব্রিলিয়ান্ট টিম ইন্ডিয়া, ব্রিলিয়ান্ট টিম ইন্ডিয়া দেখিয়ে দিল তারা কেন বিশ্বের সব থেকে সেরা টিম। সাউথ আফ্রিকা থেকেও যে নিউজিল্যান্ড টিম চোকার, সেটা কিন্তু আবারও প্রমাণ করলো এই নিউজিল্যান্ড। 1,30,000 দর্শকের সামনে ট্রফি নিয়ে মাতলো সুরিয়া বাহিনী। পরপর দুইবার টি-20 বিশ্বকাপ নিয়ে দেখিয়ে দিল যে টিম ইন্ডিয়াই এখন সব থেকে সেরা। নরেন্দ্র মোদী স্টেডিয়াম, 1,30,000 লোক, নেভি ব্লু জার্সিতে পুরো একাকার পুরো স্টেডিয়াম। মিশেল স্যাটনার বলেছিল যে চুপ করিয়ে দিবেন, উল্টো তারাই চুপ হয়ে গিয়েছে। 255 রানের বিশাল রান। টি-20 বিশ্বকাপের তো সেরাই, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আজ পর্যন্ত কোনো ম্যাচের ফাইনালে এই 255 রান হয়নি। সুরিয়া বাহিনী দেখিয়ে দিল যে তারা টি-20টাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। ওডিআইতেও অনেক অনেক ম্যাচে এই 255 রান হয় না। দেখুন, এই টিম ইন্ডিয়ার একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি, যে প্রত্যেক ম্যাচে তাদের ডে বাই ডে যে উন্নতির ছাপ, সেটা কিন্তু আমি ফলো করেছি। একবার প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ডে বাই ডে যে টিম ইন্ডিয়া যে রান যেভাবে উন্নতি করেছে, তাতে করে বিশ্বকাপের যোগ্য দাবিদার কিন্তু এই টিম ইন্ডিয়া। দেখুন, সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের সাথে 195 রান সেজ, সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে 251 রান, ফাইনালে নিউজিল্যান্ডের সাথে 255 রান। মানে ডে বাই ডে যে এই যে ইন্ডিয়ার উন্নতি, তাতে করে বিশ্বকাপটা অন্য কেউ কেন নিতে পারবে, কে নিতে পারবে, কার এত সাহস আছে যে টিম ইন্ডিয়ার কাছ থেকে বিশ্বকাপ নিয়ে যাবে। ঘরের মাঠে টিম ইন্ডিয়া যে পরিমাণ শক্তিশালী, যে পরিমাণ তারা ডেডিকেট নিয়ে খেলে, এটা আসলে বিশ্বের কোনো দেশ এভাবে পারবে না। টিম ইন্ডিয়া ডে বাই ডে যে উন্নতি করলো, সেই উন্নতির পিছনে অবশ্যই তাদের কোচে গৌতম গম্ভীরকে অবশ্যই এই বেনিফিটটা অবশ্যই তিনি পাবে, এবং প্লেয়াররা তো অবশ্যই পাবে। দেখুন, পরপর দুইবার বিশ্বকাপ আজ পর্যন্ত কোনো দলই নিতে পারেনি, টিম ইন্ডিয়া সেটা করে দেখালো। নরেন্দ্র মোদী স্টেডিয়াম বলে পয়া ভেন্যু, সেই পয়া ভেন্যুতে তারা দেখিয়ে দিল যে কিভাবে শিরোপা জিততে হয়। 1,30,000 দর্শকের সামনে কিভাবে করে শিরোপা নিয়ে লাভ দিল সুরিয়া বাহিনী, সেটা আসলে সবাই দেখলো তাকিয়ে। দেখুন, প্রথম থেকেই যদি আমি শুরু করি, প্রথমে টসে জিতলো নিউজিল্যান্ড, টসে জিতে ফিল্ডিং নিল। দেখুন, এই যে এই ম্যাচে এর আগে বিশ্বকাপের 5টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এর ভিতরে টসে যারা আগে জিতেছে তারা জিতেছে 3বার, এবং পরে যারা ব্যাট করেছে তারা জিতেছে 2বার। তো তবুও নিউজিল্যান্ড টিমের ক্যাপ্টেন মিশেল স্যাটনার অতি আত্মবিশ্বাসী হয়ে তিনি নিলেন কি ফিল্ডিং। এদিন টিম ইন্ডিয়ার কোনো পরিবর্তনই নেই, একদম সেমিফাইনাল যে টিম, এই টিমই নেমেছে। কিন্তু নিউজিল্যান্ড টিমের পরিবর্তন, নিউজিল্যান্ড টিমে বলার পরিবর্তন, ম্যাকলেল্যান্ডকে বসিয়ে কাকে নামিয়েছে, জ্যাকব ডাফিকে। এটা সব থেকে বাজে কাজ হয়েছে। আমি যখনই এই প্লেয়ারটার নাম শুনেছি, তখনই আমি বলেছি যে এই প্লেয়ারটা প্রচুর মার খাবে, এবং সেটাও হয়েছে। 3 ওভারে 42 রান খেয়েছে এই জ্যাকব ডাফি। দেখুন, আজকে ওপেনিং এ শুরু করেছে গতবারের মতো সেম সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। আসলে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন যদি কোনো ম্যাচে জ্বলে ওঠে একসাথে, তাহলে কি পরিমাণ তাণ্ডব হতে পারে সেটার প্রমাণ এই ফাইনাল। দেখুন, অন্যান্য যে ম্যাচগুলো হয়েছে সেমিফাইনাল বা ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ম্যাচটা লাস্ট, সেখানে কিন্তু অভিষেক শর্মা তেমন ভালো করতেই পারেনি। এই অভিষেক শর্মা ভালো না করার পিছনে কারণ ছিল একমাত্র অফ স্পিনার বলার। দেখুন, আজকের ম্যাচেও অফ স্পিনে এনেছিল একটা ওভার মাত্র মিশেল স্যাটনার, এবং সেটাও পার্ট টাইমার অফ স্পিনার গ্লেন ফিলিপস। অনলি 5 রান খরচ করেছিল এই গ্লেন ফিলিপস পাওয়ার প্লের ভিতরেও, কিন্তু তারপরেও এরপরে আর আনলো না, এই গ্লেন ফিলিপসকে এরপরে আর আনলোই না। তার ফলাফল কি হতে পারে সেটা দেখলো নিউজিল্যান্ড, পাওয়ার প্লেতে 92 রান। টি-20 ক্রিকেট স্টোরিতে এটাই হতে যাচ্ছে সর্বোচ্চ রান, পাওয়ার প্লেতে 92 রান। এটা সাধারণত আইপিএল আমরা দেখে থাকি, কিন্তু এটা যে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হয় সেটা আজকে প্রমাণ করে দেখালো টিম ইন্ডিয়া 2 ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা ঠিকই 50 করেছেন আজ, 20 বলে তিনি 50 পূরণ করেন, এবং 21 বলে তিনি 52 রান করে আউট হয়ে যান, কিন্তু তার কাজের কাজটা ঠিকই করে দিয়ে যান। এবং এই ট্রফি জয়ের ভিতরেও একটাই কষ্ট, যে সঞ্জু স্যামসন পরপর 3 ম্যাচে 100 করার সুযোগ পেয়েও 100 করতে পারলো না। বিশেষ করে ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল এবং ফাইনালে 100 করার একদম পরিপূর্ণ সুযোগ ছিল, তারপরও 100 হলো না। গত ম্যাচে 89, এই ম্যাচে 89, এবং তার আগের ম্যাচে 97।
তো কি দুর্দান্ত প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য সিরিজ সঞ্জু স্যামসাং, এটা 100% ঠিক আছে এবং এটা পারফেক্ট। দেখুন, বল হাতে বরুণ চক্রবর্তী সব থেকে সেরা উইকেট শিকারী, দারুণ, এবং সব থেকে বেশি রান সাহেবজাদা ফারহান। ঠিক আছে, তবে আমার কাছে যেটা মনে হচ্ছিল, একটা ম্যাচ যদি পাইতো সামনে সঞ্জু স্যামসাং, তিনি হয়ে যেত সর্বোচ্চ রান টেকার এবারের বিশ্বকাপে। যাই হোক, দারুণ খেলেছেন। প্রথম থেকেই যে মারমুখী ব্যাটসম্যান, সেটা কিন্তু পাওয়ার প্লের পর যে ইন্ডিয়া কমে গেছে তা কিন্তু না। পাওয়ার প্লের পরে এসে যখন ক্রিজে আসলো ঈশান কিষান, ওমা, এ তো দেখে আরো আগুন। যে অভিষেক শর্মাকে তারা মিস করতেছিল, সেই অভিষেক শর্মার থেকে এ তো দেখে আরো বেশি আগুন। এবং 11 ওভারে তারা চলে যায় 150 রানে। আমার কাছে মনে হয়েছে যে শেষের দিকে আরো রান কম হয়েছে টিম ইন্ডিয়ার। আমার কাছে মনে হচ্ছিল যে এই রান 70-80 চলে যাবে ইন্ডিয়ার শেষ পর্যন্ত 20 ওভারে। শেষের দিকে রান একটু কম হওয়ার কারণও আছে। জিমি নিশাম 1 ওভারে এসেই 3-3টে উইকেট তুলে নিয়েছিল টিম ইন্ডিয়ার, তাতে করে ওইখানে একটু রানটা চাপা পড়ে যায়। কিন্তু ঠিকই জিমি নিশাম লাস্টের ওভার এসে সেটা পুষিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত রান গিয়ে দাঁড়ায় 255 টিম ইন্ডিয়ার। এবং 255 রান ফাইনালে, এই চাপেই তো নিউজিল্যান্ড টিম শেষ। পাওয়ার প্লেতে তাদের 52 রানে 3 উইকেট নাই, এই চাপেই নাই। এরপরে তো 10 ওভারে 100 না 100 হতেই তাদের 5 উইকেট নাই, 12 ওভারে 120-এ 6 উইকেট নাই। তো নিউজিল্যান্ড টিম ওখানেই তো হেরে গিয়েছে, মূলত পাওয়ার প্লেতেই হেরে গিয়েছে। যেখানে পাওয়ার প্লেতে ইন্ডিয়া করলো 92 রান, সেখানে তারা করলো 52 রানে 3 উইকেট। ওইখানে নিউজিল্যান্ড টিম তো হেরে গিয়েছে। মূলত নিউজিল্যান্ড টিম আসলে চোকার। সবাই বলে যে সাউথ আফ্রিকা চোকার বলে, কিন্তু আমি তো দেখতেছি যে নিউজিল্যান্ড টিম বড় চোকার। কারণ গত 5টা আইসিসি টুর্নামেন্টে 3 বার ফাইনাল খেলেছে এই নিউজিল্যান্ড টিম, একবারও শিরোপা দেখা পায়নি। তাতে করে চোকার আমি বলবো যে সাউথ আফ্রিকা থেকে নিউজিল্যান্ড টিমই আরো বড় চোকার। দেখুন, এর আগে আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের সাথে 3 বার ইন্ডিয়ার দেখা হয়েছিল, 3 বারই হেরেছিল কিন্তু ইন্ডিয়া। কিন্তু সমস্ত কিছুর প্রতিশোধ এই ফাইনালে এসে নিয়ে নিল টিম ইন্ডিয়া। তাই আমি বলবো যে নিউজিল্যান্ড টিমকে অন্তত একবার সুযোগ দেওয়া উচিত, অন্তত যে তারা যেন বিশ্বকাপের ফাইনালটা তারা নিতে পারে। এটা কিন্তু মনের কথা আমার। এই ব্ল্যাক ক্যাপসদের যে দুঃখ, সেটা কিন্তু আমার কাছে মন থেকে এই জিনিসটা আফসোস জাগায় যে নিউজিল্যান্ড টিমকে অন্তত একবার সুযোগ দেওয়া উচিত। এবং তারা যে পরিমাণ ডেডিকেট নিয়ে খেলে, আজকে দারুণ ফিল্ডিং করেছে নিউজিল্যান্ড টিম। একটা মাত্র ক্যাচ বাদে আর সবকিছু দারুণ ভাবে ধরেছে নিউজিল্যান্ড টিম, প্রশংসা তাদের করতেই হবে, মাস্ট। এছাড়া বল হাতে ইন্ডিয়ার কি বলবো, জাসপ্রীত বুমরাহ, তিনি তো রীতিমতো আগুনই, নাম্বার 1 বোলার তিনি, বিশ্বকাপেও নাম্বার 1। দারুণ দারুণ বোলার, দারুণ। তার প্রশংসা করেও শেষ করা যাবে না। যেমন সঞ্জু স্যামসাং এরও শেষ করা যাবে না, তেমন জাসপ্রীত বুমরাহরও প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমি বলবো শেষমেশ টিম ইন্ডিয়ার এই দলটা, আমি বলবো এই যুগের সেরা দলটা অবশ্যই। বিগত সব দল থেকেও এই দলটা আমি বলবো টিম ইন্ডিয়ার সেরা দল। আপনি কি বলেন অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।